বিশ্ব রাজনীতির উত্তপ্ত প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য থেকে উঠে এসেছে এমন এক তথ্য যা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে ভাবিয়ে তুলছে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যেই সামনে এসেছে এক বিস্ময়কর কৌশলের খবর। বিভিন্ন গোয়েন্দা মূল্যায়ন ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে ইঙ্গিত মিলছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদকে সম্ভাব্য সামরিক অভিযান কিংবা বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা করতে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে ইস্পাহানের পারমাণবিক কমপ্লেক্স ঘিরে সাম্প্রতিক কার্যক্রম আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ শুধু নিরাপত্তা জোরদারের অংশ নয়, বরং ভবিষ্যতের যে কোনো সামরিক বা কূটনৈতিক পরিস্থিতির জন্য আগাম প্রস্তুতিরও ইঙ্গিত বহন করছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত নতুন চিত্রে দেখা গেছে আগে ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত বলে ধারণা করা কয়েকটি স্থাপনায় আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে। কোথায়ও নতুন ছাদ বসানো হয়েছে, কোথায়ও কাঠামোগত সংস্কারের স্পষ্ট চিহ্ন মিলছে। এসব পরিবর্তনকে সাধারণ সংস্কার হিসেবে দেখছেন না আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা। তাদের মতে ইরান সম্ভবত গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামোকে আরও সুরক্ষিত করে তুলছে এবং এমনভাবে পুনর্গঠন করছে যাতে ভবিষ্যতে সম্ভাব্য হামলার ক্ষয়ক্ষতি কমানো যায়। একই সঙ্গে এসব নির্মাণ কাজের মাধ্যমে সংবেদনশীল স্থাপনাগুলোর প্রকৃত অবস্থা বাইরের বিশ্বের কাছ থেকে আড়াল করার চেষ্টাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা সূত্রে আরও দাবি করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন শুধু স্থাপনার উপরই ভাগেই সীমাবদ্ধ নেই, বরং ভূগর্ভস্থ অংশ নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে ইউরেনিয়াম সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি টানেলের প্রবেশপথে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে যাতে বাইরের কোনো বাহিনী সহজে ভেতরে প্রবেশ করতে না পারে। আরও উদ্বেগজনক বিষয় হলো এসব প্রবেশপথের আশপাশের প্রাণঘাতী মাইন পুঁতে রাখার অভিযোগও উঠছে। যদিও এসব তথ্যের স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি, তবুও আন্তর্জাতিক নিরাপত্তা মহলে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে, কারণ এমন ব্যবস্থা বাস্তবে কার্যকর হলে ভবিষ্যতে যে কোনো উদ্ধার অভিযান বা সামরিক তৎপরতা আরও জটিল হয়ে উঠবে। বিশ্লেষকদের মতে এ ধরনের প্রতিরক্ষামূলক কৌশল শুধু সামরিক হামলা ঠেকানোর জন্য নয়, বরং সম্ভাব্য আন্তর্জাতিক চাপ মোকাবিলারও একটি অংশ। যদি কোনো বিদেশি শক্তি পারমাণবিক উপাদান জব্দ করার চেষ্টা করে, তাহলে প্রথমেই তাদের মোকাবিলা করতে হবে ধ্বংসপ্রাপ্ত প্রবেশপথ, ভূগর্ভস্থ বাধা এবং মাইন অপসারণের মতো কঠিন চ্যালেঞ্জ। এর ফলে একটি সামরিক অভিযান কেবল দীর্ঘ সময় সাপেক্ষেরই হবে না, বরং এতে অংশ নেওয়া বাহিনীর জন্য ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। সেই কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরান কার্যত এমন এক প্রতিরক্ষা বলয় তৈরি করছে যা দ্রুত ভেদ করা অত্যন্ত কঠিন। এই পরিস্থিতির পেছনে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনাকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতীতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানের কথা একাধিকবার প্রকাশ্যে এসেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে সামরিক পদক্ষেপের মাধ্যমেও ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হতে পারে। সেই ধরনের বক্তব্য তেহরানের নিরাপত্তা পরিকল্পনাকে আরও কঠোর করে তুলছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। তাদের মতে সম্ভাব্য যে কোনো আক্রমণের আগে থেকেই ইরান সংবেদনশীল স্থাপনাগুলোকে সর্বোচ্চ নিরাপত্তার আওতায় নিয়ে এসেছে। এদিকে কূটনৈতিক অঙ্গনেও এই বিষয়টি নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও ইউরেনিয়ামের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনও বড় ধরনের দূরত্ব রয়েছে। যদি কোনো সমঝোতায় পৌঁছানো যায়, তাহলে সেই ইউরেনিয়াম কোথায় থাকবে, কে তার নিরাপত্তা নিশ্চিত করবে এবং কিভাবে আন্তর্জাতিক তদারকি পরিচালিত হবে, এসব প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। এর ফলে আলোচনার টেবিলে অগ্রগতি হলেও বাস্তবায়নের পথে বড় ধরনের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ইউরেনিয়াম সংরক্ষণের স্থান যদি সত্যিই এত শক্তিশালী নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে, তাহলে ভবিষ্যতে সেটি উদ্ধার বা স্থানান্তর করা একটি অত্যন্ত জটিল প্রকৌশলীগত অভিযান হয়ে দাঁড়াবে। প্রথমে মাইন অপসারণ, এরপর ধ্বংসপ্রাপ্ত টানেল পুনরায় সচল করা এবং তারপর বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পারমাণবিক উপাদান বাইরে নিয়ে আসা। প্রতিটি ধাপই হবে ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। সামান্য ভুলও বড় ধরনের দুর্ঘটনা বা তেজস্ক্রিয় ঝুঁকির কারণ হতে পারে। এর ফলে কেবল সামরিক শক্তি দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে, ইরান কি সত্যিই ভবিষ্যতে কোনো সমঝোতার ভিত্তিতে ইউরেনিয়াম হস্তান্তর করতে আগ্রহী, নাকি কঠোর নিরাপত্তা ব্যবস্থার আড়ালে তারা সময় ক্ষেপণের কৌশল গ্রহণ করছে? কিছু বিশ্লেষকের আশঙ্কা, ভবিষ্যতে তেহরান দাবি করতে পারে যে সংঘাত, হামলা কিংবা অন্যান্য নিরাপত্তাজনিত কারণে কিছু পারমাণবিক উপাদান ক্ষতিগ্রস্ত হয়েছে বা আর উদ্ধারযোগ্য অবস্থায় নেই। এমন পরিস্থিতি তৈরি হলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ আরও কঠিন হয়ে পড়বে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হতে পারে। মার্কিন প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানের পারমাণবিক কার্যক্রম এখনও তাদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র বিস্তার ঠেকানো এবং একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা। তবে সরাসরি সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সমাধানই দীর্ঘমেয়াদী বেশি কার্যকর হতে পারে বলে অনেক নীতি নির্ধারকও মনে করছেন, কারণ যে কোনো সামরিক সংঘাত পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে গেলে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়, আর সেই প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজারে। এর ফলে পারমাণবিক ইস্যুর পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য এখন সমান গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক নিরাপত্তা, জ্বালানি বাজার, কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির সামগ্রিক ভারসাম্যের উপর। ইরানের কথিত নতুন নিরাপত্তা কৌশল যদি সত্যিই বাস্তবায়িত হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে যে কোনো সামরিক অভিযান কিংবা পারমাণবিক সমঝোতার পথ আরও কঠিন হয়ে উঠবে। এখন বিশ্বের নজর একটাই প্রশ্ন, উত্তেজনার এই অধ্যায় কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমাধান হবে, নাকি মধ্যপ্রাচ্য আরও এক নতুন সংকটের দিকে এগিয়ে যাবে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, সম্ভাব্য এই সমঝোতা চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য হবে ভবিষ্যতে নতুন কোনো যুদ্ধ বা সরাসরি সামরিক সংঘাতে না জড়ানোর অঙ্গীকার। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, চুক্তি স্বাক্ষরিত হলে প্রথম ধাপেই উভয় দেশ পারস্পরিক উত্তেজনা কমাতে বেশ কয়েকটি বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। এরপর প্রায় 60 দিনের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের আলোচনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই আলোচনার মূল উদ্দেশ্য হবে একটি স্থায়ী ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো, যাতে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ ধীরে ধীরে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের পথে এগিয়ে যায়। তবে এই সম্ভাব্য সমঝোতা নিয়ে আশাবাদের পাশাপাশি রয়েছে কঠোর সতর্কবার্তাও। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শুধু কাগজে কলমে প্রতিশ্রুতি দিলেই হবে না, প্রতিটি অঙ্গীকার বাস্তবে কার্যকর করতে হবে। তেহরানের বক্তব্য অনুযায়ী কোনো পক্ষ যদি নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে পুরো চুক্তিই বাতিল বলে বিবেচিত হবে।